একটা গান আছে না, মনেরও মাধুরী মিশিয়ে আমি তোমায় করিয়াছি রচনা। সেই গানটার সাথে আমার আজকের এই রেসিপিটার অনেক মিল রয়েছে। চলেন আগে মাংসটা মেরিনেট করে রেখে আসি, বাকি গল্প পরে হবে। তার জন্য আমি এখানে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, বাদাম বাটা, লাল মরিচ বাটা, টক দই, কাচ্চি রান্না করার জন্য হোমমেড স্পেশাল মশলা, সাথে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো তেল, সাথে একটুখানি ফুড কালার দিয়ে মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলো দিয়ে মাখিয়ে নিতে হবে। সবশেষ একটুখানি টমেটো সস দিয়ে আবারও মাখিয়ে নিয়ে রেস্টে রেখে দেব। মাংসটাও রেস্ট হতে থাক, এই সময়ের মধ্যে আমি আমার বাকি কাজগুলো গুছিয়ে নিই। যেহেতু কাচ্চি রান্না করার ক্ষেত্রে ভাতের এই প্রিপারেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা টিপস দিচ্ছি। ১ ঘন্টা বা তার অধিক সময়ের জন্য যদি আপনি চালটা ভিজিয়ে রাখেন, এমনিতেই দেখবেন যে চালটা ফুলে ডাবল হয়ে যায়। সেক্ষেত্রে সিদ্ধ করার সময় জাস্ট বলক আসার সাথে সাথেই আপনারা নামিয়ে ফেলবেন, নয়তো দেখবেন চালগুলো কিন্তু একদম ভেঙে যাবে। বেরেস্তা করা তেল দিয়ে যখন আপনি মাংস ম্যারিনেশন করবেন, তখন দেখবেন আপনার কাচ্চির টেস্টটা এমনিতেই বহুগুণ বেড়ে যাবে। কাচ্চি যেহেতু রান্না করা হচ্ছে, সেখানে বড় বড় আলু থাকবে, এটাই স্বাভাবিক। আলু না হলে তো আবার কাচ্চিটা একদমই জমে ওঠে না। সবকিছু গুছানো শেষ, এবার সময় এসেছে তাকে তার আপন রঙে রাঙিয়ে দেওয়ার। তারা তাদের আপন সাজে সাজতে থাকুক, এর মধ্যে আমি বাকি গল্পটাও সেরে ফেলি। বেসিক্যালি আমি যেভাবে কাচ্চি রান্না করি বা যে রেসিপিতে রান্না করি, তার থেকে কিছুটা ব্যতিক্রমভাবে আজকের কাচ্চিটা আমি রান্না করার চেষ্টা করেছি। কারণ হচ্ছে আজকে আমি কিছু স্পেশাল মানুষের জন্য আমার এই রেসিপিটা তৈরি করেছি। আমার হাজব্যান্ডের বন্ধুবান্ধব বা সিনিয়র জুনিয়র ভাইদের সাথে এটা একটা চড়ুই ভাতি ছিল, যেখানে সবার আবদার ছিল ভাবির হাতের কাচ্চি রান্না খাবে। তো মূলত সেই জন্যই এই কাচ্চিটা আমি নিজের হাতে রান্না করেছিলাম। যতটুকু না ভালোবাসা ছিল মনের মধ্যে, তার চাইতে বেশি ভয় ছিল যে আসলেই কি কাচ্চিটা ভালো লাগবে কিনা সকলের। এই ভয়ে ভয়ে হয়তো আমি রান্নাটা শেষ করেছি। জানি না কতটুকু ভালোভাবে রান্না করতে পেরেছি বা ওনাদের কাছে কেমন লেগেছে। তবে আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করেছি যেন ভালোভাবে রান্না করতে পারি। কোয়ান্টিটি একটু বেশি হওয়াতে আমি প্রথমে ভয় পেয়েছিলাম, তবে এই ভয়টাই পরবর্তীতে আমার অভিজ্ঞতা হিসেবে কাজে লাগবে। তো সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ।